তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে ভাড়া নেওয়া জায়গা দীর্ঘদিন দখল রেখে উল্টো জমির মালিক মনসুর আলমের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে হাটহাজারী চৌধুরীহাটের কায়সার হামিদ ওরফে বালু কায়সার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী মনসুর আলম জানান, বালু কায়সার তার এক আওয়ামী সন্ত্রাসী ভাইয়ের প্রভাবকে কাজে লাগিয়ে গত ১৫ বছর বিভিন্ন মানুষের জায়গা দখল করে আসছে। ২০১৭ সালে কায়সারের সাথে ৫ গন্ডা জমির ভাড়ার চুক্তি হলেও ৫ গন্ডা জায়গার স্থলে ১০ গন্ডা জায়গা নিজের দখলে রেখেছে ভাড়াটিয়া কায়সার। এছাড়াও তার সাথে করা চুক্তি অনেক আগেই শেষ হয়েছে বলে জানান মনসুর আলম এবং বিগত ৩ বছর ধরে কায়সারকে জমি ছাড়ার নোটিশ দিলেও সে আওয়ামী লীগ নেতাদের প্রভাব দেখিয়ে জায়গা খালি করেনি। জায়গাটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি, ঠিক আছে। এখান থেকে এই যে দেখছেন KM এন্টারপ্রাইজ, ওখান থেকে শুরু করে টোটাল জায়গাটা হচ্ছে আপনার এই পাশে পর্যন্ত ১০ ঘন্টা, কিন্তু ওনাকে আমি ভাড়া দিছি ৫ ঘন্টা, ঠিক আছে। উনি এক্সট্রা আরও ৫ ঘন্টা সহ আমাকে না বলে তৃতীয় ব্যক্তির কাছে ভাড়া তো লাগাই দিছে, ওয়ালও ভেঙে ফেলছে, ওয়াল ভেঙে রাস্তাটা করে দিছে। জায়গা ছেড়ে দিতে বললে বিভিন্ন সময় আমাকে হুমকি দেয় রাজনৈতিক, ওর ভাই একটা আওয়ামী লীগের কি নেতাদের সাথে উঠক বৈঠক, যেটা ফুটেজ সহ দেখাইছে আপনাদেরকে, ঠিক আছে। ওর নাম হচ্ছে মোহাম্মদ ইমরান। রাজনৈতিক ক্ষমতা দেখে আমার জায়গাটা দখল করে রাখছে, প্রায় 10 ঘন্টা দিছে, 5 ঘন্টা দখল করছে, 10 ঘন্টা। এবং আরো বাইরে থেকে খবর পাইছি আমি বাইরে থেকে, এখানে একটা মুন্সি আছে, আমির মুন্সি, এই যে এই পারে বাড়ি, ওর সাথে জড়িত হয়ে 2 নম্বর কাগজপত্র বানাই নাকি আমার জায়গা দখল করবে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন, তখন তো দেখছি যে বালু, পাথর, ইট এগুলো ব্যবসা করতো যারা বড় বড় সন্ত্রাসী, চাঁদাবাজি ওরা। আর এরকম না হইলে প্রচুর টাকার মালিক হয়েছে কেমনি, ৬০-৭০ লাখ টাকা দামের গাড়ি ইউজ করতেছে। এদিকে ওই এলাকার স্থানীয়রা জানান, পৈতৃক সূত্রে জায়গার মালিক মনসুর হলেও কায়সার দীর্ঘদিন এই জায়গায় ভাড়াটিয়া হিসেবে রয়েছেন। মনসুর ভাই মালিক, যেটা আমি জানি, ওর কাছ থেকে তো আমি একবার কায়সারই আছে, কিন্তু কায়সারও সম্ভবত মনসুরের কাছ থেকে এটা ভাড়া নিয়ে গেছিল। আরো গুরুত্বপূর্ণ জিনিস দেখে দিন জায়গা মনসুর তারা জায়গা তো তাই শীতে মনে করি জায়গা ভাড়া লই ইট বেসার বালু বেসার, হ্যাঁ গিয়া তো লই মনসুর ভাই তো লই দেরি, মনসুর ভাই তুন কায়সার ভাই জায়গা ভাড়া লই দেরি, মানে ব্যবসা বাণিজ্য করব এটা লই দেরি কি এ বিষয়ে ভাড়াটিয়া কায়সারের সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। মনসুর আলমের বিরুদ্ধে ভাড়াটিয়া কায়সারের করা মামলাটি অযৌক্তিক বলে জানান এই আইনজীবী। উনি মামলাটা করার মতো কোনো অধিকারই কিন্তু ওনার নাই। হ্যাঁ, মামলাটা আইনগতভাবে যদি উনি মামলাটা করতে যায়, এই মামলা কখনোই মামলা হয় না। আমরা আইনজীবী হিসাবে যেটা দেখছি সেটা হচ্ছে এই ধরনের মানুষগুলো, এই ধরনের ভূমিদস্যু যারা আছে, একটা স্বার্থান্বেষী মহল, যারা রাজনৈতিক ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে কোনো একজন নিরীহ নিরপরাধ মানুষের ভাড়াটিয়া হয়ে সেই জায়গাতে ঢুকে কিংবা একটা ঘরে ঢুকার পর 2-4 মাস 5 মাস ভাড়াটা কোনোভাবে দেওয়ার পর তারা করে কি যে কোনো একটা ঝামেলা তৈরি করে বাড়িওয়ালার সাথে, জায়গার মালিকের সাথে ঝামেলা তৈরি করে, এবং ওই ঝামেলাটা তৈরি করার পরে কোর্টে গিয়ে একটা মামলা করে ভাড়াটা কোর্টে জমা দেয়। এখন এই যে সিভিল মামলাগুলো, বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যে যে মামলাগুলো, এগুলোর প্রসেস এত লেন্থি, যেটা আসলে একজন বাড়িওয়ালার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। যারা বাড়িওয়ালা থাকে কিংবা জায়গার মালিক থাকে, ওরা আদালতে গিয়েও কোনো প্রতিকার পায় না, কারণ এটা পুরো একটা চক্র। একটা জায়গা কিভাবে ওরা নিজেদের গ্রিপে নিবে, একটা ঘর কিভাবে দখলে নিবে, পুরো একটা চক্র এরা। এবং এদের হাত একদম রুট লেভেল থেকে শুরু করে একদম উপরের লেভেল পর্যন্ত আছে। হ্যাঁ, ওই ধারাবাহিকতায় এই জায়গাটা মোটামুটি নিজেদের দখলে নিয়ে বছরের পর বছর রেখে দিচ্ছে। কোনো চুক্তি নাই, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কোনো সম্পর্ক নাই ওনাদের মধ্যে। তারপরও কিন্তু কি উনি নিজেকে দাবি করছেন উনি ভাড়াটিয়া, অথচ উনি ভাড়াটিয়া হিসাবে যে একটা চুক্তি দেখাবে এটা পর্যন্ত নাই। নিউজ ডেস্ক, স্বাধীন কণ্ঠ।